রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে শেষ দিনেও রাজনৈতিক দলগুলোর মধ্যে জটিলতা কাটেনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা হচ্ছে। সেখানে আছেন জানাতুল বাকিয়া কেকা, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। কেকা, ঐকমত্য কমিশনের তো আজকে শেষ দিনের বৈঠক, তো শেষ দিনের বৈঠকের বিস্তারিত কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ রিদিতা, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার আজকে শেষ দিন। মূলত রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশ নেওয়ার কথা ছিল তারই আলোকে কিন্তু শেষ দিন বলা হচ্ছে। সকালে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কমিশনের বৈঠকের পরে যে সূচনা বক্তব্য দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে কমিশনের সুপারিশের আলোকে যে আলোচনা সেটা কিন্তু আজকে শেষ, তবে বাস্তবায়নের ভিত্তিতে যে পরামর্শ বা যা হোক সেক্ষেত্রে কিন্তু একদিন দুদিন বিরতির পরে কিন্তু আলোচনা হতে পারে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা জুলাইয়ের যে সনদটা আছে সেটা খসড়াটা চূড়ান্ত করে দিবেন 5 তারিখের আগেই, তারপরে রাজনৈতিক দলগুলো আশা করছেন যে তারা স্বাক্ষর করবেন। তবে বেলা যত গড়িয়েছে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত তৈরি হয়েছে। দুপুরের পরে জামাতে ইসলামের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের তিনি কিন্তু এসেছিলেন মিডিয়ার সামনে। তিনি ব্রিফ করে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করবেন না। এবং তিনি এটাও বলেছেন যে দীর্ঘ কয়েক মাস ধরে যে ঐকমত্য কমিশনের সাথে সময় দেওয়া হলো, তারপরেও যদি যে সব প্রশ্নে ঐকমত্য হলো কিন্তু তার যদি আইনি কোনো ভিত্তি না থাকে তবে তারা কিন্তু মামলা করবেন কমিশন এবং সরকারের পক্ষে, ক্ষতিপূরণের এক ধরনের মামলা করার কথা উনি বলেছেন। অন্যদিকে কিন্তু বিএনপি বলেছে যে পূর্ণাঙ্গ সনদ পেলে তারা কিন্তু স্বাক্ষর করবে। এটি দিক একটি গেল, আর একটি দিক আরেক দিক হলো কিন্তু কমিশনের বৈঠক কিন্তু এখনও চলমান, এখন নামাজের বিরতি চলছে। কিন্তু এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে পিএসসি, দুদক, ন্যায়পাল নিয়োগ এবং মহাহিসেব রক্ষক নিয়োগের বিষয় নিয়ে কিন্তু সকালে যে সূচনা বক্তব্য শুরু হয়েছিল সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু বিএনপি সহ সমমনা দলগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে যে তারা এই বিষয়টা যে প্রাতিষ্ঠানিক যে আইন রয়েছে তার আলোকেই তারা নিয়োগ প্রক্রিয়াটা করতে চান। আরেকদিকে আরেকটি কথা বলে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু ওই যে উচ্চকক্ষ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং উচ্চকক্ষ দিয়ে যে উচ্চকক্ষর যে প্রস্তাবটা ছিল সংস্কার কমিশন কিন্তু নিজে থেকেই, জাতীয় ঐকমত্য কমিশন নিজে থেকেই বলেছে উচ্চকক্ষ 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ করার প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে কিন্তু বাম দলগুলো বলছে উচ্চকক্ষ আসলে বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থসামাজিক বিবেচনায় এটা কিন্তু খুব বেশি একটা বিলাসী চিন্তাভাবনা হচ্ছে, তারা কিন্তু এই বিষয়টা দ্বিমত পোষণ করেছেন। একইভাবে বিএনপি বলছে যে উচ্চকক্ষর যে নিয়োগ প্রক্রিয়া, যে প্রক্রিয়া নিয়োগ হবে সেই প্রক্রিয়াটার সাথে বিএনপি দ্বিমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু অনির্বাচিত প্রতিনিধির দ্বারা সংসদের কোনো আইন সংশোধন করা যায় না। সেদিক থেকে কিন্তু বিএনপি উচ্চকক্ষের ইস্যুতে দ্বিমত পোষণ করেছে। রিদিতা, ধন্যবাদ আপনাকে কেকা।